এই মুহূর্তে হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের নামে পড়ল পোস্টার, যেখানে তাকে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে সেই পোস্টারে, এবং হাওড়ার বাঁকড়ার অঞ্চলে একাধিক পোস্টার ছেয়ে গিয়েছে যেখানে কল্যাণ ঘোষের নামে এই পোস্টার পড়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার 2024 এবং নতুন বছরে স্বাগত জানিয়ে এই পোস্টার ফেলা হয়েছে, যেখানে কল্যাণ ঘোষের নাম বড় বড় করে লেখা রয়েছে। তৃণমূলের ডোমজুরের বিধায়ক তিনি, এবং তার নামেই এই পোস্টার পড়েছে। ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামে পোস্টার, আর সেই পোস্টারে লেখা রয়েছে যে জমি মাফিয়া কল্যাণ ঘোষ, এমনটা উল্লেখ করা হয়েছে। হাওড়ার বাঁকড়ার এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার কিন্তু ছেয়ে গিয়েছে বলে এই খবর। পোস্টারে কল্যাণ ঘোষকে জমি মাফিয়া বলে উল্লেখ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কল্যাণ ঘোষকে জমি মাফিয়া বলে উল্লেখ করে পোস্টার পড়লো, কারা ফেললো এই পোস্টার, কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে জানা যায়নি, তবে পোস্টারের নিচে একেবারে পরিষ্কার করে লেখা আছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, অর্থাৎ তৃণমূলের কর্মীবৃন্দরাই ডোমজুর এলাকার লোকরা যে ফেলেছে, এটা একেবারে পরিষ্কার। লেখাটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2024, এবং 2023 সাল থেকে ডোমজুরের 1 নম্বর চোর জেলে বলা হয়েছে ধান্দাবাজ এবং জমি মাফিয়া কল্যাণ ঘোষ। বড় করে নীল সাদা পোস্টার ফেলা হয়েছে, ফ্লেক্স করে ফেলা হয়েছে। তার মানে যে গোষ্ঠীদ্বন্দ্ব, তবে বারবার বলছি, সকাল থেকে যেটা বলছি, যে একবারে কল্যাণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আসছে যে সলপে হাই রোডে 10 জমি তিনি দখল করেছেন, সেটা পোস্টারে পরিষ্কার করে লেখা রয়েছে। কিন্তু আমরা যখন কল্যাণ ঘোষের সঙ্গে কথা বলি, তখন বারবার তিনি বলেন যে এইটা একেবারে যারা জমি মাফিয়া তাদের কাজ এবং বিরোধীদের কাজ, বিজেপি, কংগ্রেস, সিপিএম এরা করে থাকতে পারে, কিন্তু বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে নিজেদের একের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ ঘোষের এর আগে দেখা গেছে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব, এবং কল্যাণ ঘোষকে পঞ্চায়েত ভোটে একটি নির্বাচনে হারাতেও দেখা গেছে তৃণমূল কংগ্রেসের তাপস মাইতি। এখন বর্তমানে কর্মাধ্যক্ষ, তাকে হারাতে গেছে, এখন বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছে তাপস মাইতি। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বহুদিন ধরে ডোমজুড়ে চলছে, একবারে দুভাগে বিভক্ত হয়ে গেছে, এবং পঞ্চায়েত ভোটেও আমরা সেটা প্রকাশ্য দেখতে পেয়েছি। পঞ্চায়েত ভোটে তৃণমূলের একটি বড় অংশ নির্দলে, অর্থাৎ আম প্রার্থীতে হয়ে দাঁড়িয়েছিল, এবং আম প্রার্থীরা জিতেছিল। তাদের সঙ্গে বিভিন্নভাবে থানায় কেস করা, মারধর এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে, সেটা ডোমজুর কেন্দ্রে বারবার দেখা গেছে। এবং সকালে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কল্যাণ ঘোষ পুরোপুরি বিরোধীদের দিকে অভিযোগ টানলেও সিপিএম এবং বিজেপি যেটা জানাচ্ছে যে একেবারে সবাই জানে ডোমজুর অঞ্চলে যে কিভাবে কল্যাণ ঘোষ এখানে জমি দখল করা এবং বিভিন্ন মাফিয়া কাজ করা, তোলাবাজি করা করছে, এটা প্রকাশ্য রয়েছে। এইভাবে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, এবং যেটা দেখা গেল সকাল থেকেই পোস্টারে ভরে গেল, কিন্তু বেলা বাড়তে বাড়তে কল্যাণ ঘোষের লোকেরা পোস্টার খুলে নিয়ে চলে যাবে। ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আর এই পরিপ্রেক্ষিতে কল্যাণ ঘোষ কি বললেন শোনাবো আপনাদের। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাই রোডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি, তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো 2021 সালের পর থেকে। যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও